বিশ্ব হিন্দু পরিষদের মাতৃশক্তি শিবা দ্বারা জলসত্রের আয়োজন করা হল রথযাত্রার পুণ্যদিনে। কসবা সাংগঠনিক জেলার উদ্যোগে আনন্দপালিত রোডে আয়োজিত জলসত্রে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মাতৃশক্তি সেবার স্বাতী বসু ভৌমিক সহ মহিলা সদস্যরা। এদিন আগত জগন্নাথ ভক্তদের মধ্যে জলসত্রের পরিষেবা পৌঁছে দেওয়া হয়। প্রচণ্ড গরমের মধ্যে পথ চলতি মানুষ জলসত্র পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাতৃশক্তি সেবার স্বাতী বসু ভৌমিক জানান, আগামী দিনেও এরকম বহু কর্মসূচি গ্রহণ করা হবে। অ্যাকচুয়ালি বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের মাতৃশক্তি টলির সদস্য আমি, এবং এরা আমাদের কসবা জেলার মাতৃশক্তির সদস্যরা। এখানেও রয়েছে অঞ্জু, উমা আর প্রণতিদি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের যে আজকে যে মহাপ্রভুর রথযাত্রা, এই রথযাত্রায় যে ভক্তগণ যারা যে রাস্তায় যে রথ টানবে তাদেরকে যাতে রাস্তাতেই প্রচন্ড গরমের মধ্যে কিছুটা জল দিয়ে একটু সেবা করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এটা দিয়ে আমরা শুরু করছি এবার পুরো সম্পূর্ণ অগস্ট মাস পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। এরপরে মেডিকেল ক্যাম্প হবে, মানে শারীরিক শিবির নয়, এটা হচ্ছে অনেকদিন ধরে শুরু হয়েছে। স্নান যাত্রাতেও করেছি আমরা এর আগে, এরপরে এখন রথযাত্রা, এরপরে উল্টো রথেও আছে, এবং এটা অগস্ট মাস পর্যন্ত চলবে। আর এরপরে আমাদের মেডিকেল ক্যাম্প আছে, চক্ষু পরীক্ষা শিবির আছে। শুধু কসবা জেলায় যদি আপনি বলেন অন্তত 20 জন, আর ওভারঅল সারা পশ্চিমবঙ্গে তো আমাদের চলতে থাকে। আমাদের একটা মানে কেন্দ্রীয় বৈঠকের পরে আমাদের একটা কার্যকরণীতে আমাদের জানিয়ে দেওয়া হয় যে কি কি ধরনের কাজ আমাদের করতে হবে। যেমন ধরুন আগামী 23 তারিখে আমাদের বৃক্ষরোপণ আছে, তারপরে আমাদের এই স্বাস্থ্য শিবির আছে, চক্ষু পরীক্ষা শিবির আছে, এরকম পরপর চলতে থাকবে সারা বছর। চশমাও করা হয়, সেটা লায়ন্স ক্লাবের সঙ্গে আমাদের একটা টাই আপ যদি আমরা করতে পারি, আমরা প্রচেষ্টা করছি। এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারিনি, যদি সেটা করে ওঠা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা চশমাও দেবো। বঙ্গ প্রান্তে মাতৃশক্তি টলি সেবা প্রমুখ।